আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামীর বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রকল্পগুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে বললেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রাশেদুজ্জামান মিল্লাত। আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু দান সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয় বললেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি। মৌলভীবাজারে আকুয়া দেশি প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর বায়তুস সালাম ৩ গম্বুজ জামে মসজিদের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বাংলাদেশ কংক্রিট প্রোডাক্টস অ্যান্ড ব্লকস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাবেক এমপি এম রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামীর বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রকল্পগুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। সিলেটের কোম্পানিগঞ্জের তৈমুরনগরে পরিবেশ বান্ধব মিলেনিয়াম ইকো ব্লকস ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার তৈমুরনগরে শুক্রবার বাদ জুম্মা উদ্বোধন করা হয় সিলেটের মধ্যে অন্যতম বৃহত্তম পরিবেশ বান্ধব ইকো ব্লকস নির্মাণ প্রতিষ্ঠান মিলেনিয়াম ইকো ব্লকস। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কংক্রিট প্রোডাক্টস অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রাশেদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রকল্পগুলো সর্বাধিক অগ্রাধিকার পাবে। এরকমের অত্যাধুনিক ব্রিক্স, অত্যাধুনিক পেভিং স্টোন এবং অন্যান্য ডিভাইডার এগুলি যাতে প্রস্তুত এখানে ভালোভাবে হয়, আজকে যে আমি এটা উদ্বোধন করলাম, আমি দোয়া করি তার সাফল্যের জন্য, যাতে করে এটা একটা নয়, এরকম করে তার লভ্যাংশ দিয়ে একটা একটা করে অনেকগুলি সে করতে পারে। কারণ বাংলাদেশে 2 বছরের মধ্যে যারা ইটের ভাটা আছে যাদের তাদের জন্য দুঃসংবাদ, তাদেরকে নিজের ভাষা থাকবে না। আর পরিবেশকে রক্ষা করতে হবে, পরিবেশকে যারা ইটের ভাষা আছে তারা কনভার্ট করবেন আপনারা এটাতে। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং পেট্রোলিয়াম ও সিএনজি স্টেশন মালিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। আমি মনে করি তাদের এই উদ্যোগটা রাষ্ট্রের জন্য, এলাকার জন্য, পরিবেশের জন্য এবং আমাদের এই যে পর্যটন এলাকা বা এই সিলেট সিটিতে আমি মনে করি এইটা মানে ইমিডিয়েট আমাদের প্রকৌশলীরা এটা বেছে নেবেন এবং প্রকৌশলীরা অ্যাডভাইস করবেন যে এই ধরনের ব্রিক্স দিয়ে আমরা যদি কাজ করি আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক সাশ্রয়। মিলেনিয়াম ইকো ব্লকস জনাব হাজী শাহাবুদ্দিনের সাহেবের চেয়ারম্যান আজকে করলেন এবং ওনারা যে এখানে সংযুক্ত করলেন, আমি মনে করি এর হাতে ধরে এই এরিয়াতে যে পরিবেশ বান্ধব পরিবেশ ফিরে আসবে। আমি মনে করি আমাদের সিলেটের যারা বাইরে আছেন, বিল্ডিং করবেন, বিভিন্নভাবে বিভিন্ন শিল্প কল কারখানা করবেন, তো ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব এই হলো ব্রিক ব্যবহার করুন, আপনারা উপকৃত হবেন, দেশবাসী উপকৃত হবে, সিলেটবাসী উপকৃত হবে। যখন শীতের সময় এটা শীত কম লাগবে, গরমের সময় গরম কম লাগবে, ইভেন এটা ধরেন সাউন্ড প্রুফ, বাইরের নয়েজ আসবে না, এই ধরনের আরও অনেক, যেমন বিল্ডিংয়ের ওয়েটও কমে যায়, সেই জন্য আপনার ফাউন্ডেশনেও মনে করেন অনেক ধরনের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। এই জন্য আমি এই উদ্যোগটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। আমি চাই বাংলাদেশে এই শিল্পটা আরও এগিয়ে যায়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুনামধন্য ব্যবসায়ী হাজী শাহাবুদ্দিন এবং এমডি শরীফুল ইসলাম স্বপন জানান, এই প্রতিষ্ঠান থেকে প্রতিদিন গড়ে 50,000 ইকো ব্লকস তৈরি হবে, যা সারা দেশে সরবরাহ করা হবে। আগামীতে আমরা যে ইকো যে ব্যবসাটা আমরা চাইমু সুনামধন্য ব্যবসা করতে এবং মাল যারাও নেক আমরা কাছে, আমরা মালটাও যারা নিবে এরাও আমরা অ্যাডভাইস করবে। আমরা এই ধরনের ব্যবসা চাচ্ছি আগে। 2 নম্বরে কোনো ব্যবসা আমরা চিন্তা ভাবনা করবো, পিছিয়ে দিয়ে করি নাই, সামনে দিয়ে ইনশাল্লাহ করবো না। মেশিনটা আমরা নিয়ে আসছি, এটা চায়না এবং ইটালি জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি, ওদের এই প্রোডাক্ট দিয়ে প্রায় মোর দেন 100 প্রোডাক্ট তৈরি করা যাবে এবং শুধু মোল্ডগুলোই চেঞ্জ করতে হবে। জাস্ট আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি ডাইসগুলো চেঞ্জ করতে হবে। বাট আমরা আপাতত মানুষের জন্য এসেনশিয়াল যে প্রোডাক্টগুলো, ওই রকম 6টা প্রোডাক্ট নিয়ে আসছি এবং মোর দেন 4টা কালার দিয়ে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মুইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ তরফদার বাড়িতে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ তরফদার বাড়িতে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী এম জসিম জ্যাকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ শাহেদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন নানু আহমদ, জাকির আহমদ, জুনেদ আহমদ, এমদাদ হোসেন, জুয়েল তরফদার, অজিত মিয়া সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী লোকমান হোসেন তরফদার মৌলার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। লোকমান তরফদার মৌলা ভাইকে ধন্যবাদ জানাই, উনি এই আয়োজন করার জন্য। আমরা দোয়া করি আগামীতে উনি যেন আরো বড় পরিসরে এই আয়োজন করেন। আমি তান্ডে ধন্যবাদ জানাই ও মোবারকবাদ জানাই লোকমান তরফদার মৌলা ভাই, আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখছেন আমরার এই ইফতার সামগ্রী যাতে গরিব অসহায়কে দেওয়া যায়। তাই গোর দেরা, টিন দেরা, টিপগল দেরা, ডিপ টিপগল দেরা প্রত্যেক জিনিস দিয়া যারা তাই বলিরবাগর মানুষের দিকে খুব দৃষ্টিপাত করেন, বনবীতি এলাকার যেন বাসা করছেন তার দৃষ্টিপাত করেন। পাশাপাশি মৌলভীবাজার যে কোনো জায়গার থাকি কোনো অসহায় মানুষে যদি ফোন করে, কোনো বিপদগ্রস্ত মানুষে যে মেয়ে ভর্তি হইতে পারে না, কেউ চিকিৎসা করাইতে পারে না, কেউর গোর ভাঙ্গি গেছে, তাই এগুলা দিয়ে সাহায্য করেন। তো আমরা অবস্থান থাকি দোয়া করি আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করেন। উনি যেহেতু গরিবের পাশে আসুন, ভবিষ্যতেও যেন উনি আরো মানুষের পাশে থাকেন, সাহায্য সহযোগিতা করতে পারেন। প্রতি বছর যে তাই আমরা খেয়াল নজর রাখুন, আমরাও তার লাগে দোয়া করবো। যে আমি চাইতে তার সুস্থতা কামনা করতেছি, দীর্ঘায়ু কামনা করতেছি, মানুষের সবাই নিয়ে নিজেকে আবার নিয়োজিত রাখে এই প্রত্যাশা রাখে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আপনারা লাই দোয়া করি, আপনারা যে আমরা প্রথম রোজাত আপনারা ইস্তার দিছেন, হই শুকরিয়া আদায়, আপনার লাই খাইতাম, নামাজ পড়তাম, দোয়া করতাম, তনুতনাইত বল দিতা, রুজিত বরকত। তাই দয়াল মানুষ অতি কম মানুষ, তাই এমরা মায়ের মানুষ বলি আপনারা মসজিদও সবসময় নমাজ বন্দী করি, আপনারাই দোয়া করি আল্লাহ চিরজীবন আপনাদের সুখে শান্তিতে রাখা। আমি দোয়া সবসময় করি নামাজ বলি, আপনাদের সাহায্য করুন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি বলেছেন, আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু দান সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের গরিব, এতিম, অসহায় এবং দুস্থ মানুষের কষ্ট লাঘবে তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৯ বছর ধরে কাজ করে যাচ্ছে। দক্ষিণ সুরমার লাউয়েস্থ এলাকায় আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রমজান মাস উপলক্ষে প্রায় ৩ শতাধিক গরিব অসহায় পরিবার ও বেশ কয়েকটি মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ৩০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি ছোলা, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল সহ খেজুর ও শরবতের প্যাকেট বিতরণ করা হয়। আসমা নূর ফাউন্ডেশন ১৯ বছর ধরে আবু মনসুর ইবনে নূরের তত্ত্বাবধানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু তৈমুর তোফাজ্জল করিম, মুক্তিযোদ্ধা আবু সাইদ, আলহাজ আবু বক্কর, বিশিষ্ট শিক্ষাবিদ, ইউকে টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হুসাইন, সিনিয়র ডিরেক্টর হলি নেইম হসপিটাল নিউ ইয়র্কের নাহিদ করিম, আলিয়া ইজাজ খান, জেবুন্নেসা, মেহরুন্নেসা, রওশন আরা, গ্র্যান্ড সিলেটের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়ার সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। লন্ডন প্রবাসী আবু বক্করের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকিবের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, বিএনপি নেতা মওদুদুল হক মওদুদ ও সাইফুদ্দিন আহমদ ইকবাল, সায়েম আহমেদ ও আনোয়ার হোসেন। সভায় মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসমা নূর ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, প্রবাসে আছেন, তাদেরকে যে এই এলাকার মানুষের কল্যাণে, এই এলাকার মানুষের পাশে থাকার জন্য তারা দীর্ঘ 18 বছর থেকে
এই কাজটি করছেন। আমরা মনে করি এটি মানুষের এবং মানবতার পক্ষের একটি কাজ। এই কাজটি তারা করে যাবেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সাথে আরো যা থাকছে, মৌলভীবাজারে আকুয়া দেশি প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর বায়তুস সালাম 3 গম্বুজ জামে মসজিদের উদ্বোধন।